ছাড়ি দিবে। তারপরে আবার দুটো ছোটো ছোটো ফটো পাবে, এই দুটো ফটো লাগাই নিবে। আমি লাগাই নিয়েছি। ফটোটা ক্লিক করবে, এই ফেটে যাবে, থিওটা ক্লিক করবে, পেস্ট টিপেট করে দিবে, ফাঁকা জায়গায় ক্লিক করে দিবে। ফটোটা ক্লিক করবে, এই ফেটে যাবে, থিওটা ক্লিক করবে, পেস্ট টিপেট করে দিবে। তো আমি যেমনভাবে প্রসেসটা দেখান দিলি এরকমভাবে যতগুলো ছোটো ছোটো ফটো আছে সকলে তোমরা লাগাই নিবে। আমি টাইমিংটা বলে দিছি, 13.4 0 থেকে 13.4 যতগুলো ছোটো ছোটো ফটো পাবে সকলে 1 নম্বর ইফেক্টটা লাগাই নিবে। তো আমি লাগাই নিয়েছি, তারপরে দেখাচ্ছি। তো দেখে লো যেমনভাবে প্রসেসটা দেখান দিলে এরকমভাবে আমি 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দিয়েছি যতগুলো ছোটো ছোটো ফটো ছিল। এরপরে কী করবে, 2 নম্বর ইফেক্টটা কপি করার জন্য বিটম্যাপ প্রজেক্টটাকে ব্যাক করবে, সেক ইফেক্টটা ওপেন করবে, ওপেন করার পর 2 নম্বরটা কপি করে দিবে। ফটোটা ক্লিক করবে, ইফেক্টে যাবে, থিওটা ক্লিক করবে, কপি ইফেক্ট করে নিবে, ব্যাক করবে, সেক ইফেক্টটাকে বিটম্যাপ প্রজেক্টটা ওপেন করবে। ওপেন করার পর আমি একটা টাইমিং বলে দিয়েছি, অতদূর তোমরা চলে যাবে। তো 15.17 চলে যাবে, নিচের দিকে স্ক্রল করবে। এটাই দেখবে যে ছোট ছোট ফটো অনেকগুলি আছে, তো এটা লাগাই নিবে। ফটোটা ক্লিক করবে, ফেটে যাবে, থিওটা ক্লিক করবে, পেস্ট টিপেট করে দিবে, ফাঁকা জায়গায় ক্লিক করে দিবে। ফটোটা ক্লিক করবে, ফেটে যাবে, থিওটা ক্লিক করবে, পেস্ট টিপেট করে দিবে, ফাঁকা জায়গায় ক্লিক করে দিবে। ফটোটা ক্লিক করবে, ফেটে যাবে, থিওটা ক্লিক করবে, পেস্ট টিপেট করে দিবে। তো আমি যেমনভাবে প্রসেসটা দেখান দিলি এরকমভাবে 15.17 31 পর্যন্ত যতগুলি এখন ছোট ছোট ফটো আছে সকলে লাগাই নিবে। তো আমি লাগাই নিয়েছি, তারপরে দেখাচ্ছি। তো দেখে লো যেমনভাবে প্রসেসটা দেখান দিলি এরকমভাবে যতগুলা ছোট ছোট ফটো ছিল সকলে আমি লাগাই দিলি। পনেরো যতগুলো ছোটো ছোটো ফটো ছিল সকলে লাগাই নিয়েছি। এরপরে কী করবে, 3 নম্বর ইফেক্টটা কপি করার জন্য বিটম্যাপ প্রজেক্টটাকে ব্যাক করবে, সেক ইফেক্টটা ওপেন করবে। 3 নম্বরটা কপি করে নিবে, ফটোটা ক্লিক করবে, এই ইফেক্টে যাবে, 3 ডটটা ক্লিক করবে, কপি ইফেক্ট করে নিবে, ফাঁকা জায়গায় ক্লিক করে দিবে, সেক ইফেক্টটাকে ব্যাক করবে, বিটম্যাপ প্রজেক্টটা ওপেন করবে। ওপেন করার পর আমি একটা টাইমিং বলে দিয়েছি, তোমরা তা চলে যাবে। 13.4 চলে আসবে। তাই দেখবে একটা বড় ফটো আছে, তো এই বড় ফটোটাই তোমরা 3 নম্বরটা লাগাই নিবে, 3 নম্বর ইফেক্টটা। তো আমি লাগাই নিয়েছি। ফটোটা ক্লিক করবে, এই ফেটে যাবে, থ্রি ডটটা ক্লিক করবে, পেস্ট ইফেক্ট করে দিবে, ফাঁকা জায়গায় ক্লিক করে দিবে। তো আমি যেমনভাবে প্রসেসটা দেখান দিলি তো 3 নম্বর ইফেক্টটা একটাই বড় ফটো লাগতো, তো বড় ফটো লাগাই দিলি। এরপরে 4 নম্বর ইফেক্টটা কপি করার জন্য বিটম্যাপ প্রজেক্টটাকে ব্যাক করবে, সেক ইফেক্টটা ওপেন করবে। ওপেন করার পর 4 নম্বরটা কপি করে নেবে, ফটোটা ক্লিক করবে, এই ফেটে যাবে, ডটটা ক্লিক করবে, কপি ইফেক্ট করে নেবে, ফাঁকা জায়গায় ক্লিক করে দিবে, সেক ইফেক্টটাকে ব্যাক করবে, বিটম্যাপ প্রজেক্টটা ওপেন করবে। ওপেন করার পর এখন যতগুলা বড় বড় ফটো বাকি আছে ইফেক্ট লাগাতে, সব বড় বড় ফটোগুলো ইফেক্ট লাগাতে বাকি আছে। তো আমি বড় বড় ফটোগুলো লাগাই দিয়েছি। যেমন প্রথমে যে একটা বড় ফটো আছে ওই বড় ফটোটা বাকি আছে, তো এটি লাগাই দিয়েছি। ফটোটা ক্লিক করবে, এই ফেটে যাবে, ডটটা ক্লিক করবে, কপি ইফেক্ট করে দিবে, মানে পেস্ট করে দিবে। তারপরে দুটো ছোট ছোট ফটো পাবে, দুটো ছোট ছোট ফটো ছাড়ি দিবে। তারপরে দুটো বড় ফটো পাবে, তো বড় ফটোটাই লাগাই নিবে ইফেক্টটা, 4 নম্বরটা। তো আমি লাগাই নিয়েছি। ফটোটা ক্লিক করবে, এই ফেটে যাবে, থ্রি ডটটা ক্লিক করবে, পেস্ট ইফেক্ট করে দিবে। তো এরকমভাবে যতগুলো বড় বড় ফটো আছে সকলে আমি ইফেক্টটা লাগাই নিয়েছি, তারপরে দেখাচ্ছি। তো দেখে হলে যেমনভাবে আমি প্রসেসটা দেখান দিলি এরকমভাবে সব ফটোই ইফেক্ট লাগাই নিয়েছি। তো ইয়ার পরে কী করবে, ভিডিওটা সেভ করার জন্য সেটিংয়ের পাশে তীর চিহ্নটা ক্লিক করবে, ভিডিও যাবে, এটা যদি কম থাকে এটা ফুল করে এক্সপোর্ট করে দিবে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিবে, চ্যানেলে নতুন আছে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর পারলেটুকু বন্ধুদেরকে শেয়ার